হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে গোটা রসুন আর কাঁঠালের বিচি দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এখন তেজপাতা আর গরম মশলা তেলের সাথে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি তেলের সাথে এইভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা আর 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা। এখন আদা রসুন আর ধনিয়া বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি মুরগির চামড়া। মুরগির চামড়াগুলোকে আগে থেকে খুব ভালো করে বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি মুরগির গিলা, কলিজা। সবকিছু মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ কষিয়ে নিতে মুরগির চামড়া থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর মুরগির কলিজাগুলো ভালো করে শক্ত হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 15-16টা গোটা রসুন আর 2 কাপের মতো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবারও সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। পানি শুকিয়ে গেছে। এখন তরকারিটা খুব ভালো করে কষিয়ে নেব। তরকারি কষানোর জন্য আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে তরকারি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন পানি শুকিয়ে যাবে এই পর্যায়ে এসে সামান্য একটু পানি দিয়ে আবারও তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 3 থেকে 4 বার সামান্য একটু করে পানি দিয়ে তরকারি ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। রসুন, কাঁঠালের বিচি দুটোই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 2 চামচ। আবারও সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তরকারি রান্না হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জালটাকে অফ করে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুরগির চামড়া, রসুন, কাঁঠালের বিচি দিয়ে দারুণ মজার একটা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজ এখানে শেষ করছি। ইনশাআল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।